সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর ডেইলি বেস নিয়ে কথা বলবো। তো গাইস, আজকে কথা বলবো ডেইলি বেস নিয়ে কথা বলবো। তো গাইস, এই ডেইলি বেসটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা কি হিয়ার পরের দিন মার্কেট কি বুলিশ হইব না বেয়ারিশ হইব এটা বুঝতে পারবা, কি বাই করবা না সেল করবা এটা একদম ভালোভাবে বুঝতে পারবা। তো গাইস, আমার কথা আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। তো গাইস, আমি আছি এখন 30 মিনিটের ক্যান্ডেল চার্টে। তো ইউরো এউডিতে আমি এখন একদিনের ক্যান্ডেল চার্টে যামুগা, তাহলে ভালোভাবে তোমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে আমি দেখাতে পারবো ডেইলি বেসটা কি আর এটা কি কারণে হয়, এটা করলে কি হয়। তো এই মার্কেটের আশা করি বুঝতে পারবা। তো গাইস, আমি একদিনের ক্যান্ডেলে চলে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো আমি ওয়ান ডে ক্যান্ডেলে চলে আসছি। তো গাইস, আমি তোমাদেরকে ভালোভাবে এবার বুঝাই ডেলি বেস্ট। তো গাইস, আমি তোমাদেরকে এখন ভালোভাবে বুঝাই ডেলি বেস্টটা জানতে পারলে কি হইব। তো এই ডেলি বেস্টটা জানতে পারলে প্রপারলি একদম ভালোভাবে তো এই মার্কেট হিয়ার পরের দিন কি বুলিশ হইব না বেয়ারিশ হইব এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, কি বাই করবা না সারাদিন সেল করবা এটা আগে থেকে তুমি অগ্রিম জানতে পারবে। তো গাইস, একটা জিনিস অগ্রিম জানতে পারলে তাহলে অবশ্যই ওই জায়গা থেকে ভালোভাবে প্রফিট করে তোমরা আসতে পারবা। আশা করি আমার কথা বুঝতে পারছো গাইস, আমি কি বুঝাতে চাইছি। তো গাইস, ভিডিওটা একবার দেখি, না বুঝলে বারবার দেখি বুঝে নিও। আমাদেরকে তাহলে করে দেখাই, করে দেখালে তোমরা। তো গাইস, তোমাদেরকে আমি এখন করে দেখাই, করে দেখালে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে আরেকবার লিকুইডিটির একটা ব্যাপার আছে, এটাও কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। লিকুইডিটিটা যারা বুঝো না তারা আগে ব্যাকের ফার্স্টে লিকুইডিটিটা কি, লিকুইডিটিটা কই হয়, কোন জোনে হইলে ভালো ভ্যালিডভাবে কাজ করে, কোন জোনে হইলে ভালোভাবে কাজ করে এটা তোমরা ভালোভাবে জানে নিতে হইব। এখানে লিকুইডিটির অনেক কিছু ব্যাপার আছে। তো গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো। তো আমি কি বুঝাতে চাইছি, আমি কিন্তু একদিনের এখন ক্যান্ডেলে আছি। তো গাইস, এই ডেলি বেসটা ভালোভাবে বোঝা যায় একদিনের ক্যান্ডেলে। তো গাইস, আমি তোমাদেরকে এখন করে দেখাই দিই। করে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবা, ইয়ার আগে ভালোভাবে বুঝতে পারবা না। তো আমি এখানে ব্লু ক্যান্ডেল এটা ধরি। তো ব্লু ক্যান্ডেল যেগুলো হয়, এই ব্লু ক্যান্ডেলের এই জায়গায় এটা করলাম। তো এটার আমি আরেকটা কপি করে এটার নিচের দিকে বসাই দিই। তো এই মার্কেটের এখানে কিন্তু এটা কিন্তু বুলিশ হয়েছে না বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে এটা তোমরা আগে বুঝতে হইব, এটা কি বুলিশ না বেয়ারিশ। তো গাইস, এটা একটা বুলিশ ক্যান্ডেল। এটা কেন বুলিশ ক্যান্ডেল, এটা কিন্তু 60% ক্যান্ডেলের বডি উইক উপরের দিকে, বডি আর হচ্ছে 40% বডি হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো গাইস, এটা বুলিশ ক্যান্ডেল হিয়ার পরের দিন কিন্তু মার্কেট নিচের দিকে, এটা মানে মার্কেটে উইকটা একটু বেশি, ঠিক আছে, 60% উইক, মার্কেটটা নিচের দিকে চলে আসতেছে, উপরের দিকে যেতে চাইছিল, মার্কেটটা টান দিয়া নিচের দিকে লই চলে আসছে। তো গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো। তো গাইস, মার্কেটটা কিন্তু হিয়ার পরের দিনের ক্যান্ডেলটা কিন্তু রেটে হয়েছে, ডাউন ট্রেন্ডে মার্কেটটা শিফট হয়েছে। তো গাইস, আশা করি তোমরা এখানে দেখতেছো, আমি এটাও কিন্তু করে তোমাদেরকে দেখাই ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তো গাইস, তোমরা দেখো মার্কেটটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তো এই আরেকটা কপি করে তোমাদেরকে আমি বুঝে দেখা দিই। তো এই মার্কেটটা হিয়ার পরের দিনে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তার হিয়ার পরের দিনের ক্যান্ডেল মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। দেখো গাইস, এখানে কিন্তু মার্কেটটা একদম পুরোপুরি ডাউন ট্রেন্ডে শিফট হয়েছিল। তো এখানে কেন ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, এখানে লিকুইডিটির একটা ব্যাপার আছে। এই জায়গায় কিন্তু অনেক লিকুইডিটি হয়েছিল, আমি তোমাদেরকে করে দেখাই দিই। লিকুইডিটিটা কিন্তু এই জায়গা হয়েছিল, ঠিক আছে গাইস, এই জায়গায় কিন্তু লিকুইডিটি হয়েছিল। তো লিকুইডিটিটা হইবার পরে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়েছে, পরে মার্কেট বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, পরে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। মানে এখান থেকে অনেক যারা প্রফেশনাল ট্রেডার অনেক বড় তারা কিন্তু এখান থেকে ট্রেড নিছে, যারা বড় ট্রেডার তারা কিন্তু ওই জায়গা থেকে ট্রেড নিছে। আশা করি আমার কথা বুঝতে পারছো গাইস। তো এই ডেলি বেসটা কি, এই ডেলি বেসটা একবার ভালোভাবে শিখে নিতে পারলে গাইস, তো তোমরা ট্রেডিংয়ের একদম সব কিছু পারে যেতে পারো। তো গাইস, বলতেছি দেন এই ডেলি বেসটা একবার তোমরা জানতে পারলে তোমাদের ট্রেডিংয়ের ভিতরে আর কোনো কিছু পারো বা না পারো কোনো সমস্যা নাই। তো ডেলি বেসটা জানতে পারলে তোমাদের হিয়ার আগের দিনের কি ক্যান্ডেল কি বুলিশ হইব না বেয়ারিশ হইব, মার্কেটে আপে যাবো না ডাউনে যাবো, তোমরা এটা আগে থেকে জানে যেতে পারবা। তো গাইস, তোমরা আগের থেকে জানে যেতে পারলে মার্কেটে তো তোমরা লস করবে না, আশা করি তোমরা অবশ্যই প্রফিট করবা। তো গাইস, ওই জন্য ডেলি বেসটা আগে শিখার একটু ট্রাই করো, লং টাইম প্র্যাকটিস করে। এটা কিন্তু শিখতে প্রচুর কষ্ট হবে, প্রচুর সময় দেওয়া লাগবে।
তো গাইস এই ট্রেডিংটা দিয়ে তোমাদের ফিউচারের জন্য অনেক কিছু তোমরা করবা। তাড়াহুড়োর কোনো কিছু নেই, তোমরা লং টাইমে ট্রেড করবা, লং টাইমে প্র্যাকটিস করবা। তো গাইস আশা করি ভালো কিছু করতে পারবা। তো গাইস এখানে ডেলি বেসটা কী তাহলে বুঝাতে পারছি তোমাদেরকে আশা করি। তো ডেলি বেসটা কিন্তু গাইস আরেকটা কথা আমি আগে থেকে বলে দিতেছি, এখানে কিন্তু কম টাইমে কিন্তু ক্যান্ডেলও হইব না, 30 মিনিটের ক্যান্ডেলও হইব না। তোমরা নয়রা অনেকজনে কী করবা, মার্কেট অ্যানালাইসিস 30 মিনিট ক্যান্ডেল করে বসে থাকবা। তো গাইস এটা কিন্তু 30 মিনিট ক্যান্ডেল হইব না, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। তো গাইস সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে ব্যাট টেস্ট করবা, একদিন সবাই ভালো ট্রেডার হতে পারবা।